ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ। আমি বক্তা রফিকুল ইসলাম মাদানী, যেখানে তাকে যেভাবে ডিবির বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন সময় তুলে নিয়ে যাওয়া হয়, সেই ডিবি কার্যালয় নিয়ে তাকে যেভাবে তার পোশাক খুলে নির্মম নির্যাতন চালানো হয়, সেই রফিকুল ইসলাম মাদানীর বক্তব্যে উঠে আসে কতটা ভয়াবহ ছিল সেই নির্যাতন। অবশ্যই সেখানে যারাই সরকারের বিষয় নিয়ে কথা বলেছে তাদেরকে নিয়ে যেভাবে ডিবি কার্যালয় নিয়ে সেখানে আয়না ঘর বানিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছে বলে তথ্য উঠে এসেছে, আপনাদের সামনে সেই রফিকুল ইসলাম মাদানীর সেই বক্তব্যে তার নির্মম নির্যাতনের বিষয় নিয়ে তথ্য তুলে ধরবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাংলাদেশে কি চলতো, এমনকি বর্তমানে কি চলছে, অবশ্যই যেটা দেখলে জানলে বুঝতে পারবেন কি ঘটতো বাংলাদেশে সেই স্বাধীনতার বিরুদ্ধে। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি রহমান। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন। এতে পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে ঢুকেছি, জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে দিচ্ছি, এটা আমার এরকম মনে হয়। সবচেয়ে কষ্ট লাগতো সন্তানদের জন্য, যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে, আমি একটু আদর করে দিয়ে আসতাম, দুইটা মেয়েকে একটু আদর করে দিয়ে আসতাম। নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাঁধা থাকতে হবে এবং দৃঢ়ভাবে চোখ বাঁধা থাকতে হবে, যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে, সেই জন্য দিনের আলোটাও দেখতে না পারে, এইভাবে চোখ বাঁধা থাকার নিয়ম। তারপর হ্যান্ডকাফ 24 ঘন্টা হাত করার পরানোর নিয়ম, দিনের বেলার সামনে, রাতের বেলা হাতের পিছনে, দিনের বেলা থেকে রাত 12টা পর্যন্ত হাত পিছনে সামনে, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত হাত পিছনের দিকে সবাইকে। এটাই ওখানকার। শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো যে আজকে চাঁদ দেখা গেছে, তারাবি নামাজ পড়ে, এতটুকু তারা বলতো। এবং রমজান মাসের সেহরি দেওয়া হতো এবং ইফতার শুনেছি রাতের পর জাগ্রত অবস্থায় যেখানে ইন্টারোগেশন হতো, সেটা আমার খুব কাছে ছিল। মানুষের কান্নার এবং মানে চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে। বিভিন্ন কথা আমার কানে আসতো। আমি এরকম কানে আসতো যে বিভিন্ন কয়েকজন বন্দি অনুসন্ধান করছে, খাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে। এমন লোক আছে যারা খাবার বন্ধ হওয়ার কারণে, তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, ভিটামিন ইঞ্জেকশন, কিন্তু মৃত্যু যত না হতে পারে যে আদেশ সময় বলা যাবে। আশেপাশে মসজিদ ছিল, হালকা আজান শোনা যেত। যখন আজান শোনা যেত তখন তারা মিউজিক ছেড়ে দিত, যাতে আজান শুনতে না বলতো যে এটাই আদেশ। সময় বুঝতে না পারে, লোকেশন বুঝতে না পারে, টাইম বুঝতে না পারে, নাম আজানটা যেন শুনতে না পারে, এটাই আদেশ ছিল। এভাবে 8 বছর বিশ্বাসী আমাকে বাঁচিয়ে রেখেছে। রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে তাকে সকলে চেনে, এমনকি জানে। যেখানে ইসলামিক কথা বলা, এমনকি সরকারের বিষয় নিয়ে কথা বলার দায়ে তাকে বিভিন্ন সময় গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু সেখানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যে কিভাবে নির্মম নির্যাতন চালানো হতো সেই সম্পর্কে সে বক্তব্য প্রদান করেছে। কতটা ভয়াবহ ছিল সেই দিনগুলো, যেখানে রোজা থেকে এমনকি নিজের শরীরের পোশাক হারিয়ে যেভাবে তাকে নির্যাতন করা হতো। চলুন সেই কথাগুলো শুনে আসি, তারপর সেই বিষয় নিয়ে আরো গুরুত্বপূর্ণ একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো। ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহর কাছে এইভাবে হাত তুলে, আমি আর এইভাবে দোয়া করি না, এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় তেজগাঁও থানায়, মানে বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে মরে যাবো আমি, চিৎকার করে এইভাবে কান্না করতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক পর্যায়ে থানায় যারা 2টা 2:30টার সময় ছিল, সবগুলো 2-1টা অফিসার আমার সাথে কান্না শুরু করছে। আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার, ভয়ঙ্কর চিৎকার আর কান্না। আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপরে এইভাবে তুলে কাঁদতেছিলাম চিৎকার করে। আমার মনে হয়েছিল আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আমি এইভাবে কাঁদতেছিলাম আর ভয়ঙ্কর ভাবে। তো সিহেরি পর্যন্ত আমি তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, সিহেরি পর্যন্ত তাহাজ্জুদ পড়ছি আর কান্না করছি, চিৎকার করে কান্না করছি, একের পর এক কাঁদতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম, আল্লাহ ওই হারুনকে একদিন আমাকে যেরকম উলঙ্গ করছে, আল্লাহ আল্লাহ। আমি একটু বাড়ায় বলতেছি, আল্লাহ তুমি এমন করে দিও, আল্লাহ আল্লাহ তুমি এই
হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ। তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ, এরা কেউ কিছু করতে পারে না, তুমি সব করতে পারো। আমি খালি চিল্লাই দোয়া করতেছিলাম, জোরে জোরে দোয়া করতেছিলাম। ওরা এক পর্যায়ে অল্পই তো ইমান আছে, মানে মুসলমানের সন্তান যেগুলো, এগুলো আপনার ভয় পেয়ে গেছে কিছুটা। আমি ওদের চোখে মুখে আতঙ্ক দেখছি। একটা লোক বাসা থেকে খাবার নিয়ে আসছে, যে এসআইটা রাত্রে কিন্তু ডিউটিতে একজন এসআই থাকে, মামলার দায়িত্বে থাকে। তো এই এসআইটা কান্না করা শুরু করছে। সে সেহরি খাওয়ার জন্য কিছু খাবার আনছে, সে সেহরির সময় হয়ে গেছে, খাইতে চায় না। সে বলতেছে হুজুর আপনারা নিয়ে আমি খাবো। হুজুর আমি তো কিছু করি না হুজুর, আমার সাথে 2 লাখ অল্প খান না। আমার নিয়ত হইলো ধরু এদের খাদের খাবার খামো, মানে এরা যা করছে কি খামো, না খাই মরে যাবো। আমি একবারে মানে নিজের খাওয়ার কোনো ইচ্ছাই নেই, সেহরি খামো না, রোজা এইভাবে রাখবো, না খাই প্রয়োজনে মরে যাবো। মানে এরকম আমার খালি আল্লাহর দিকে এইভাবে, এই যে দেখেন এইভাবে হাত, মানে হাত কিন্তু নিচে না দোয়ার, এইভাবে এইভাবে মাথা উপরে দিয়ে এইভাবে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার উপরে চিৎকার, মানে আওয়াজ এত চিৎকার থানা পুরা আমার থামাইতে পারতেছে না। এরপরে ওরাও 1-2 জন কান্না হুট হয়ে গেছে। তো এরা এক পর্যায়ে মানে একটু ঘাবড়াই গেছে। এক পর্যায়ে ও ফোন দিছে। ওরা আবার সিসি ক্যামেরা, আপনার ফোনে ফোনে ভিডিও থাকে, মানে সিসি ক্যামেরা কিন্তু মোবাইলে মোবাইলে দেখা যায়। তো এসআই যেটা আমার মামলার আয়ু এবং ওসি তদন্তরা চলে গেছিল, এরা আবার ফোন দিছে আমার কান্না দেখে, আপনার সিসিতে ফোন দিয়া ওরা বলতেছে যে এই হুজুরের খাওয়ার চেষ্টা করো, হুজুরের আর কাটতে দিও না। হ্যাঁ, ওরাও বলতেছে। এটি আমি আবার যেহেতু আমার রুমের সামনেই ওই ডিউটি রুম শুনতেছি, তখন ওই লোকটা এসে অনেক চেষ্টা করছে। বাস্তবে তার কথা বলতে হবে, এই আছে এটা হুজুর অল্প খান, আপনি না খাইলে আমিও খাবো না, আমিও রোজা রাখি, হুজুর দয়া করে আপনি খান। এটা ছিল ওই দিন ডিউটি অফিসার ভাই, ওর নাম বলতে পারবো না। আল্লাহ, স্বাধীন একটি দেশের স্বাধীনতার কথা বলতে দেয় যেখানে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতো সাধারণ মানুষ। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে সমন্বয়কদের যেভাবে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের কিভাবে আপ্যায়ন করা হয়, এমনই ভিডিও ক্লিপ যেভাবে ভাইরাল হলেও আসলে তার মধ্যে কি লুকায়িত ছিল। রফিকুল ইসলাম মাদানিকে যেভাবে নির্যাতন করা হতো, তার বক্তব্যে যেভাবে সেই বিষয়টি ফুটে উঠেছে। অবশ্যই স্বাধীন একটি দেশে সেই নির্যাতনের বিষয় নিয়ে যেভাবে সকল মানুষের কথা, এমনকি ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পদত্যাগ হলে উঠে আসে কতটা ভয়াবহ ছিল তার সেই শাসনের ব্যবস্থা। অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।